সাউন্ড শোনা যাচ্ছে? যারা আছেন একটু জানান। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের যে পেইড কোর্স, এখানে আমরা এক একটা টপিক পড়ানোর পরে কিছু কুইজ করি আমরা। সেটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিক্স আপ করি আমরা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলা ফার্স্ট কুইজটা আজকে হবে। জি, সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান। আমরা এই কুইজগুলোর মাধ্যমে পুরা বাংলা বই ঘুরাবো আমরা, হ্যাঁ? কুইজগুলোর মাধ্যমে পুরো বাংলা বই ঘুরাবো। দ্রুত যুক্ত হন। সাউন্ড শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানান যারা দেখতেছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই যুক্ত হন, কুইজ কিন্তু চলে আসছে। আর এটা রেখে দেন, এইচএসসি তেও কিন্তু এই ধরনের কুইজগুলো থেকে কমন পড়বে, হ্যাঁ? এইচএসসি তো ইনশাল্লাহ এই ধরনের কুইজগুলো থেকে কমন পড়বে। হ্যাঁ। ওকে, জি, আশা করতেছি সবকিছু ঠিক আছে। স্যার পাঞ্জাবিটা সুন্দর হয়েছে। আচ্ছা, পাঞ্জাবির চেয়ে এখন পড়ার দিকে আমরা চলে আসি, হ্যাঁ? পড়ার দিকে আমরা চলে আসি, এটা বেটার। রেডি? হ্যাঁ, আমরা কুইজে চলে যাচ্ছি। রেডি? ফার্স্ট কোয়েশ্চেন দেখি। এই যা, প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু 0.25 করে নেগেটিভ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু 0.25 করে আমরা নেগেটিভ কাটবো। ওই হিসাবে কিন্তু নাম্বার কাউন্ট করবেন যে কত পাইছেন। আমরা মাত্র 40টা কোশ্চেন এক্সারসাইজ করবো, বেশি না, 40টা। আসলে 40টা নয়, 40টা দিয়ে আমরা 160টার উপরে কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারি। রেডি? হ্যাঁ। কুইজ মানে কি? আচ্ছা, কুইজ মানে জানেন না হয়তো, যাই হোক। ঠিক আছে, প্রথম কোশ্চেন। কোমরে চাদর বাঁধা কে? এটা তো আমাদের ইয়াতে আছে, ঠিক না? অপরিচিতা গল্পের মধ্যে আছে। কোমরে চাদর বাঁধা কে বলেন তো? মামা, শম্ভুনাথ বাবু, উকিল বন্ধু, হরিশ। কি হবে অ্যান্সার? কোমরে চাদর বাঁধা কে? মামা, শম্ভুনাথ বাবু, উকিল বন্ধু, হরিশ। জি, দ্রুত অ্যান্সার যে। আচ্ছা, ফার্স্টে দিচ্ছে মামা, শিওর? আচ্ছা, রাইট অ্যান্সার কি মামা, কোমরে চাদর বাঁধা? হুম, তাড়াতাড়ি সঠিক উত্তর চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সঠিক উত্তর চাই। কোমরে চাদর বাঁধাকে? মামা, শম্ভুনাথ বাবু, উকিল বন্ধু, হরিশ। কি হবে অ্যান্সার? হুম, আচ্ছা, এখান থেকে আমরা একটা শব্দ দিই। আচ্ছা, সি দিছেন অনেকে। আচ্ছা, অনেকেই সি দিছেন। রাইট অ্যান্সার সি। রাইট অ্যান্সার সিটাই কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, এই উকিল বন্ধু সম্পর্কে আরো কিছু কথা বলা আছে। উকিল বন্ধু সম্পর্কে কে বলতে পারবেন? উকিল বন্ধু সম্পর্কে আরো কিছু কথা আছে, ঠিক আছে? কথাগুলো এরকম, দেখেন। টাক পড়া, এরকম আছে না? টাক পড়া। তারপর কি? মিশ কালো একটা শব্দ আছে, মিশ কালো। আচ্ছা, এইবার একটা কোশ্চেন করি স্যার আপনাদেরকে, যে এই যে মিশ কালো, এইটা কোন সমাস? মিশ কালো এটা কোন সমাস? দেখি কে বলতে পারবেন। মিশ কালো এটা কোন সমাস? দেখি পারেন কিনা কেউ। আমরা পরের কোশ্চেনে চলে যাবো এটা হইলে, হ্যাঁ? হ্যাঁ, সবাই ট্যাগ মানে অন্যদেরকে ইয়া করে দিয়ে রাখেন, শেয়ার করে রাখেন, হ্যাঁ, কাজে লাগবে। সেম এই গল্পটার মধ্যে একটা কথা আছে এরকম, যে সুপুরুষ বটে, একটা কথা আছে এরকম, ঠিক না? সুপুরুষ বটে, এই শব্দ, এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? অপরিচিতা গল্পের মধ্যে সুপুরুষ বটে কাকে বলা হয়েছে? দেখি কে বলিতে পারিবেন। মিশ কালো, মিশ কালো টাক পড়া, হ্যাঁ বুঝতে পারছি জান্নাত, কিন্তু মিশ কালো এটা কোন সমাস? মিশ কালো, সুপুরুষ বটে, এটা কার সমাস? রাইট, রিফা না রিয়া, রিয়া। সুপুরুষ, মিশ কালো এটা মিশির ন্যায় কালো, এটা উপমান কর্মধারয়। মিশির ন্যায় কালো, এটা উপমান কর্মধারয়। আচ্ছা, এবারে কোশ্চেন, সুপুরুষ বটে এটা কার সম্পর্কে বলা হয়েছে? সুপুরুষ বটে অনুপম সম্পর্কে, শিওর? দেখেন তো মনে করে, সুপুরুষ বটে। আচ্ছা, এটা বের করতে করতে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই, দেখি।
ওই কোশ্চেনটা আপনার মনে আছে কিনা দেখি, পারেন কিনা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এটা কোন গদ্য বা পদ্যের লাইন? সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এইটা কোন গদ্য বা পদ্যের লাইন? কে বলতে পারবেন? সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। হ্যাঁ রাইট, মুস্তফা খান। এই সুপুরুষ বটে, এটা বলা হয়েছে আসলে হচ্ছে শম্ভুনাথ সম্পর্কে। এটা সুপুরুষ বটে, এটা বলা হয়েছে শম্ভুনাথ সম্পর্কে, ঠিক আছে? যে সুপুরুষ বটে ভিড়ের মধ্যে আগে দেখলে কি তার চেহারাই প্রথম দেখা যায়, এরকম। রাইট, এখানে আব্দুল হান্নান একটা কোশ্চেন করছেন, আমি কিংবদন্তির কথা বলছি। রাইট, এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা, এবার একটা মজার বিষয় বলি। এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে একটা নাম কবিতা। নাম কবিতা কাকে বলে জানেন? নাম কবিতা হচ্ছে যে কবিতা এবং কাব্যগ্রন্থের নাম সেম। যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এইটার নামও নাম, কবিতার নামও আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নামও কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি। এবার কোশ্চেন, আমাদের সিলেবাসের মধ্যে আর কোন কবিতা আছে যেটাকে আমরা নাম কবিতা বলতে পারি? নাম কবিতা বলা হচ্ছে কাকে? যেটা কবিতা এবং কাব্যগ্রন্থ সেম নামের। বলেন, আমাদের সিলেবাস আর কোনটা আছে যেটার কবিতা এবং কাব্যগ্রন্থ সেম, আমি কিংবদন্তির কথা বলছি ছাড়া? কে বলতে পারবেন? তাড়াতাড়ি অ্যান্সারটা দেন, একবারে সহজ। সোনাত্তরী, গুড। এটাকে আব্দুল হান্নান। সোনাত্তরী কবিতাটাও কিন্তু হচ্ছে নাম কবিতা, গুড। আমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন পেয়ে গেছি। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন। পরের কোশ্চেন আসি, বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল আছে? ভাই এগুলো মারাত্মক টাফ কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো আমার এইচএসসি অনুধাবনে আসে। বহুপদী দ্বন্দ্বগুলো আছে না, ওই টাইপের কোশ্চেনগুলোতে থাকে যে বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল পাওয়া যায়? লাল সালু, সিরাজউদ্দৌলা, রেইনকোট, অপরিচিতা। কি হবে অ্যান্সার? কে বলতে পারবেন? ভুলের জন্য কিন্তু 0.25 করে শেষ। যেমন ভার্সিটি ব্যাচে কিন্তু আমরা হচ্ছে এইভাবে কিন্তু এক্সামগুলো নিই। হ্যাঁ, 0.25। কে বলতে পারবেন বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল আছে? দেখি, আমি এখনো অ্যান্সার পাই নাই, দ্রুত অ্যান্সার চাই। ডি নম্বর বলতেছেন অপরিচিতা গল্পের। আচ্ছা দেখি আমরা আসলে এই কোশ্চেনটা আমরা কোত্থেকে করছি, এটাকে জানতে হবে তো আমাদের, ঠিক না? এই দেখেন, বিলাসী গল্পের পাঠ পরিচিতিতে চলে যান, আপনাদের যাদের কাছে বই আছে দেখেন, বিলাসী গল্পের পাঠ পরিচিতির মধ্যে দেখেন এই যে এখানে একটা লাইন আছে, দেখেন পান কিনা দেখেন তো, আমি দেখতেছি, দেখেন এই দেখেন, সেক্ষেত্রে সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করছে বিলাসী গল্পের মধ্যে। যেমনটি দেখা যায় সৈয়দ আলিউল্লাহ লাল সালু উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল পাওয়া যায় কোনটা? আমাদের অপশন অনুসারে, অপশন অনুসারে হবে হচ্ছে লাল সালু। দেখছেন, বিলাসী গল্পের পাঠ পরিচিতি থেকে এটা নেওয়া হয়েছে। বিলাসী গল্পের পাঠ পরিচিতি থেকে। কি আপনাদের কারো অ্যান্সার রাইট হয়েছে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলেন তো? বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোনটার মিল পাওয়া যাবে বলেন তো? আমাদের লাল সালুর মিল পাওয়া যাবে, লাল সালু। আচ্ছা, কে বলতে পারবেন লাল সালু উপন্যাসের ইংরেজি কি? বলেন, লাল সালু উপন্যাসের ইংরেজিটা কি? কে বলতে পারিবেন এটার ইংরেজিটা কি? একেবারে সহজ, দেখি পারেন কিনা। আপনি বলছিলেন, আচ্ছা আমি তো হিন্দি নাম তো বুঝতেছি না। রাইট হয়েছে? আচ্ছা, লাল সালু উপন্যাসের ইংরেজি নামটা কি? কে বলতে পারবেন দ্রুত? অন্যদেরকে ট্যাগ দিয়ে দেন যারা পড়তে চায় আর কি। রেড ফ্ল্যাগ, ওরে বাপরে বাপ, লাল সালু, এটা লাল পতাকা, লাল সালু হবে না। ট্রি উইদাউট রুটস, রাইট, এটা হচ্ছে ট্রি উইদাউট, সরি, আচ্ছা, ট্রি উইদাউট রুটস, এটাই হচ্ছে কি লাল সালু, ঠিক না? ট্রি উইদাউট রুটস, ঠিক আছে? আচ্ছা, লাল সালু নিয়ে আমাদের অনেক কথা আছে, লাল সালু নিয়ে পরবর্তীতে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখি এই কোশ্চেনটা পারেন কিনা। অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? দেখি, প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? প্রথম কোন গ্রন্থে? দেখি, একেবারে সহজ। অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়?
যারা কুইজগুলো দেখতেছেন তাদের এইচএসসির একটা কিন্তু প্রস্তুতি হবে আর কি, মন চাইলে দেখতে পারেন আর কি। অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়, কে বলিতে পারিবেন? আচ্ছা অমিত, বুঝছি, হ্যাঁ। অপরিচিতা গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়? দেখি অ্যান্সারটা কে দিতে পারেন দ্রুত, আমি সঠিক অ্যান্সারটা চাই। গল্প সপ্তক, রাইট, রায়হান আহমেদ। এটা হচ্ছে গল্প সপ্তক, গল্প সপ্তক। আচ্ছা এবার একটা কোশ্চেন দেখি পারেন কিনা, যে গল্প সপ্তক, সরি সপ্তক, হ্যাঁ, যে গল্পগুচ্ছ ছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্প কোথায় আছে? গল্পগুচ্ছ ছাড়া, গল্পগুচ্ছ ছাড়া ছোট গল্পগুলা রবীন্দ্রনাথের কোন গল্পের মধ্যে আছে? গল্পগুচ্ছ ছাড়া ছোট গল্প, এগুলা রবীন্দ্রনাথের কোন গ্রন্থের মধ্যে আছে, কে বলতে পারবেন? গল্পগুচ্ছ ছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পগুলা কোন গ্রন্থের মধ্যে আছে? তিনটা গ্রন্থের নাম আছে আমাদের, তিনটা গ্রন্থ। আপনারা যদি ইয়া পড়েন, কি বলে এটাকে, কবি পরিচিতি পড়েন, তাহলে কিন্তু এটা পাবেন। গল্পগুচ্ছ ছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায়? দেখি কে বলিতে পারিবেন? একেবারে সহজ, রাইট, এই যে টার্গেট এইচএসসি, ওরে বাপরে বাপ মারাত্মক। এটা হচ্ছে সে গল্প স্বল্প লিপিকা, লিখে দিচ্ছি, এটা হচ্ছে সে গল্প স্বল্প লিপিকা, সে গল্প স্বল্প আর কি লিপিকা, এই তিনটা গ্রন্থের মধ্যে আপনি পাবেন, ঠিক আছে? সে গল্প স্বল্প আর লিপিকা, এই তিনটা গ্রন্থের মধ্যে পাবেন। গুড। এরপর আসেন, অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে কে? অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে কে, কে বলতে পারবেন? দেখি, মামা, শম্ভুনাথ, ভাগ্য দেবতা, নষ্ট গ্রহ। আচ্ছা কলঙ্ক যেহেতু আসছে, কলঙ্কর একটা প্রতিশব্দ হচ্ছে মুখ পোড়া। দেখি বলতে পারবেন কিনা এই লাইনটা কোথায় আছে, আমি লাইনটা বলে দিচ্ছি। গ্রামের যেন মুখ না পড়ে, গ্রামের যেন মুখ না পড়ে, বা বদন দগ্ধ না হয়, এরকম একটা লাইন আছে। কে বলতে পারবেন এই লাইনটা কোথায় আছে? গ্রামের যেন মুখ না পড়ে। আচ্ছা অনুপমের কপালে কলঙ্ক দেখছে শম্ভুনাথ, শিওর? আচ্ছা আর কিছু? ভাগ্য দেবতা দিছে? বিলাসী, হ্যাঁ রাইট হাসান, এইটা বিলাসী গল্পের মধ্যে আছে, রাইট, এই লাইনটা আমাদের বিলাসী গল্পের মধ্যে আছে, রাইট, এটা ঠিক আছে। আচ্ছা এখানে রাইট আনসারটা হচ্ছে স্যার নষ্ট গ্রহ। কিভাবে লাইনটা আপনারা দেখেন, বইটা খোলেন, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া মহা সমারোহ আঁকিয়া দিল? দেখেন, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া মহা সমারোহ আঁকিয়া দিল, ঠিক আছে? অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে হচ্ছে নষ্ট গ্রহ। আপনারা যারা মামা বলছেন, ভাগ্যদেবতা বলছেন, তারা ভুল বলছেন, ঠিক আছে, ব্যাপার না, ভুল থেকে শিখতে হবে নাকি, দাগ থেকে নতুন কিছু। আচ্ছা মৃগের ন্যায় নয়ন যার, এটা কোন সমাসের ব্যাস বাক্য বলেন? মৃগের ন্যায় নয়ন যার, এটা কোন সমাসের ব্যাস বাক্য হইতে পারে? ঠিক আছে, কর্মধারয় বহুব্রীহি অব্যয়ীভাব তৎপুরুষ। মৃগের ন্যায় নয়ন যার, একটা জিনিস মনে রাখতে হবে, এই যে যার শব্দটা থাকলে না একটা সমাসের ব্যাস বাক্য হয়ে যায়, যার শব্দটা থাকলে। কে বলিতে পারিবেন? ক্লাসে এটা পড়াইছিলাম, আচ্ছা অমিত, আচ্ছা ঠিক আছে, যার শব্দটা বলেন, মৃগের ন্যায় নয়ন যার, এটা কোন সমাস হইতে পারে? তৎপুরুষ দিছেন অনেকে, ডি দিছেন, শিওর? কর্মধারয়, আচ্ছা এ দিছেন, খ দিছেন। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে বহুব্রীহি, রাইট অ্যান্সার হচ্ছে বহুব্রীহি। মনে রাখবেন, যার, অনুষ্ঠান, এই যে যার, তারপর কি অনুষ্ঠান, এরপর হচ্ছে কি আমাদের শহীদ, তারপর হচ্ছে কি দ্বিরুক্তি, এগুলো থাকলে সাধারণত বহুব্রীহি হয়। তবে সমাস আসলে এমনি ব্যাস বাক্য দিয়ে মুখস্থ করলে হবে না, সমাস বুঝে বুঝে পড়তে হবে। না এখানে কি লিখছে সূচি, সূচি আপনার ভুলটা কোথায় দেখেন, আমি এইটা বলি নাই মৃগ নয়ন, মানে মৃগের ন্যায় নয়ন, শুধু আমি এতটুকু বলি নাই, আমি বলতেছি হচ্ছে কি মৃগের ন্যায় নয়ন যার। দুইটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন একটা শব্দ লিখলাম যে এরকম চন্দ্রমুখ বা চাঁদমুখ, আচ্ছা চন্দ্রমুখী লিখি, চাঁদমুখ না লেখে চন্দ্রমুখ লেখেন, চন্দ্রমুখ, ঠিক আছে? এটা কি হবে ব্যাস বাক্যটা? চাঁদের ন্যায় মুখ,
ঠিক আছে, চাঁদের ন্যায় মুখ, এটা উপমান। কিন্তু আমি যদি লিখি এরকম দেখেন চন্দ্রমুখী, চন্দ্রমুখী, এবার কিন্তু দেখেন আমার কিন্তু চাঁদের ন্যায় মুখ দিলে হবে না, এখন এটা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। তখন কি হবে, চাঁদের ন্যায় মুখ যার, চাঁদের ন্যায় মুখ যার, ঠিক আছে, এটা কিন্তু বহুব্রী হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা ভাবনা করিয়া দিতে হবে, চিন্তা ভাবনা করিয়া। পরের কোশ্চেন, অভিব্যক্তি এই শব্দের যথাযথ উচ্চারণ কোনটা? বলেন, অভিব্যক্তি এই শব্দটার যথাযথ উচ্চারণ কোনটা? ক খ গ ঘ, কোনটা হবে অ্যান্সার? দেখি কে বলতে পারবেন। অভিব্যক্তি এই শব্দের যথাযথ উচ্চারণ কোনটা হবে? জি, দ্রুত অ্যান্সার চাই। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে গ। রাইট, রাইট অ্যান্সারটা হচ্ছে গ। এখন আমরা কিভাবে বাদ দিব দেখেন, ফার্স্টে হচ্ছে অভি উচ্চারণটা যদি আমরা দেখি, অভি উচ্চারণটা তাহলে হবে ও ভস্কার বি, অধ্বনির পর রস্বই, এই জন্য ও হবে। তার মানে দেখেন এইটা বাদ, ঠিক আছে, এইটা বাদ। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই দুইটা তো আমার রাইট মনে হচ্ছে, ঠিক না? আমরা জানি জফলা হলে দ্বিত্ব হয়, ঠিক না? জফলা কি হয়? দ্বিত্ব। দ্বিত্ব মানে কি দুইবার উচ্চারণ হয়, ঠিক না? জফলা, এই দেখেন এখানে কিন্তু জফলাটা দ্বিত্ব হয় না, কিন্তু এখানে দেখেন জফলাটা দ্বিত্ব হয়েছে, এই জন্য রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের গ, রাইট অ্যান্সারটা। ঠিক আছে, পরের কোশ্চেন, বিলাসীর প্রেমের মহিমায় কি ধরা পড়ছে? বলেন, বিলাসীর প্রেমের মহিমায় কি ধরা পড়ছে? সমাজের রক্ষণশীলতা, জীবনের অশুভ চেহারা, সমাজের অনুদারতা, সবগুলোই। দেখছেন আরেকটা প্যাচ, এই যে বহুপদী দ্বন্দ্বের মতো। বিলাসীর প্রেমের মহিমায় কোন জিনিসটা ধরা পড়ছে? দ্রুত অ্যান্সার দেন। আপনাদের যে বহুপদীগুলো আসে না, এই টাইপের কোশ্চেনগুলো থাকে যে কি যে অ্যান্সার খুঁজে পাওয়া যায় না। দেখেন এটার অ্যান্সারটা আমরা একটু বের করি। হ্যাঁ, এটার অ্যান্সারটা বের করবো, এখানে দেখি, আমরা দেখি, এই দেখেন কই 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 কই, এই দেখেন স্যার, বিলাসী, আচ্ছা, স্বেচ্ছামৃত্যু আর তার প্রেমের মহিমার আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা, রক্ষণশীলতা ও জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা। দেখছেন সবগুলোই, সমাজের অনুদারতা, রক্ষণশীলতা, ঠিক আছে, জীবনের অনুদারতা, সবকিছুই ধরা পড়ছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার আমাদের কোনটা হবে বলেন তো? রাইট অ্যান্সার হবে আমাদের এইটা, হবে আমাদের রাইট অ্যান্সার। সমাজের মানে হচ্ছে সবগুলোই অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। বলেন, বিয়ে পাগলা এটা কোন সমাস? বিয়ে পাগলা দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী, তৃতীয়া, কি হবে অ্যান্সার? বিয়ে পাগলা কোন সমাস? একেবারে ইজি, একেবারে ইজি। আচ্ছা, বিভক্তিগুলো লিখে দিই। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে আর রে, তৃতীয়া হচ্ছে কে রে, তারপর কি নিমিত্তে, এরপর কি জন্যে, ওকে। ষষ্ঠী হচ্ছে র এর, ওকে। তৃতীয়া হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। এখন আমরা কি করব, আমরা দেখব হচ্ছে কোনটার সাথে আমাদের মিলে। ঠিক আছে, বিয়েকে পাগলা, ঠিক আছে, বিয়ের জন্য পাগলা, বিয়ের পাগলা, বিয়ে দ্বারা পাগলা, কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ, কোনটা হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হবে হচ্ছে চতুর্থী তৎপুরুষ, বিয়ের জন্য পাগলা। বিয়ের জন্য মানে বিশেষ কাজে যখন কেউ নিয়োজিত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে চতুর্থী, বিশেষ কোনো কারণে। সমাস ভালো করে পড়ছেন আপনারা? সমাস ভালো করে পড়ছেন? এটা বহুত জ্বালাবে। এইচএসসিটা শেষ করার পর ইউনিভার্সিটি টিকলে, যদি বাংলা দেন, ইউনিভার্সিটি টিকলে তাই একটা বই ছিঁড়া ফেলাই দিবেন, দরকার নেই, বহু জ্বালাইছত। আর যদি এইচএসসির পরে যদি বাংলা না দেখান, তাহলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাস কেরোসিন দিয়ে জ্বালাই দিয়ে বইটা। ঠিক আছে, বহু জ্বালাইছত তুই আমার সমাস। ওকে, আবার চাকরির পরীক্ষায় পেতে হবে। এই যে এই শব্দের পরিভাষা কি বলেন তো? এই শব্দের পরিভাষা কি? এমন এই শব্দটার পরিভাষা হচ্ছে বা উচ্চারণটা হচ্ছে কু, বলি না আমরা, মিলিটারি কু। ঠিক আছে, বলেন এই কু শব্দের পরিভাষা কোনটা? এবার এখান থেকে একটা কোশ্চেন দিই, দেখি পারেন কিনা। সশস্ত্র সুন্দরের, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, অনিবার্য, হ্যাঁ,
অভ্যুত্থান ড্যাশ কি বলেন তো, এটা কোথায় আছে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, রাইট। কু শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান, কু শব্দের অর্থ, রাইট। বলেন সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, এটা কোথায় আছে ফার্স্ট পেপারে? কে বলিতে পারিবেন? হ্যাঁ, কবিতা, রাইট। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, কোথায় আছে এটা? এই লাইনটা, এই লাইনটা কোথায় আছে? হ্যাঁ, বের করেন। আচ্ছা, গর্তের কথা আছে। অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাসকার। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন দেখি পারেন কিনা আপনারা। এই অভ্যাস শব্দের উচ্চারণটা লেখেন তো। এই শব্দের উচ্চারণটা কি বলতে পারবেন কেউ? এই যে অভ্যাস বা অবাস বা যাই বলেন না কেন, হ্যাঁ, এই শব্দের উচ্চারণটা কি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাসটা কার? দ্রুত দ্রুত অ্যান্সার। অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাসটা হচ্ছে মায়ের, রাইট, মা। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন দেখি, বলেন তো মায়ের মনের ইচ্ছা কি ছিল? মায়ের মনের ইচ্ছাটা কি ছিল? 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, অনুপমের মনের ইচ্ছা কি ছিল? অনুপমের মনের ইচ্ছাটা কি ছিল? 2 নম্বর কোশ্চেন, দেখি পারেন কিনা। হ্যাঁ, রাইট। আগেরটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, রাইট। আগেরটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে কিংবদন্তি, ঠিক আছে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা রাইট। হ্যাঁ, বলেন এখান থেকে কোশ্চেনটা যেটা বলতেছিলাম, মায়ের মনের ইচ্ছা কি ছিল আর অনুপমের মনের ইচ্ছা কি ছিল? আচ্ছা নাহিদ, আপনি যে উচ্চারণটা লিখছেন উচ্চারণটা সঠিক হয় নাই। অমিত, আপনার উচ্চারণটাও সঠিক হয় নাই। এটার উচ্চারণটা কি দেখি পারেন কিনা? এই যে অভ্যাস শব্দের উচ্চারণটা কি? অনুপমের ইয়া ছিল হচ্ছে নিজের চোখে মেয়ে দেখা, রাইট। অনুপমের মনের ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখা, রাইট। নিজের চোখে মেয়ে দেখবে, ওকে গুড। নিজের চোখে মেয়ে দেখবে, গুড। মায়ের মনের ইচ্ছা কি ছিল? না, অনুপম কল্যাণীকে বিয়ে করা ছিল না। মায়ের মনের ইচ্ছা কি ছিল দেখি? আপনার কি বিরক্ত হইতেছে নাকি কুইজের কারণে? বিরক্ত হলে স্কিপ করা যাক, কি করবো আর। মায়ের মনের ইচ্ছা কি ছিল কেউ বলতে পারে না এখনো। অভ্যাস শব্দ, রাইট। এই যে রিয়া, রিয়া শব্দের রিয়ার উচ্চারণটা ঠিক আছে। অভ্যাস শব্দের উচ্চারণটা হচ্ছে ও বহসন্ত ভ আকার তালব্যস্য হসন্ত, অভ্যাস, অভ্যাস, রাইট। হ্যাঁ, মায়ের মনের ইচ্ছা কি ছিল কে বলতে পারবেন? পারেন নাই? আচ্ছা, কেউই পারে নাই। আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে সমাজের লোক যখন বিয়ের কথা ভুলে যাবে, রাইট। এই যে সুমাইয়া, হ্যাঁ, সমাজের লোক যখন অনুপমের বিয়ের কথা ভুলে যাবে তখন বিয়ে ট্রাই করবে, ঠিক আছে। সমাজ ভুলে যাওয়া মানে সমাজ অপমানের কথা ভুলে গেলে তখন হচ্ছে এইটা ভুলে যাওয়া, অপমানের কথা ভুলে গেলে সে হচ্ছে সে অনুপমের জন্য বিয়ে ট্রাই করবে, ঠিক আছে। এইটাই ছিল কিন্তু হচ্ছে অনুপমের মায়ের ইচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চেন, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নড়াচড়া করো, বিলাসী এই উক্তিটা কিভাবে করত? এটা বোর্ডেরও কোশ্চেন। ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নড়াচড়া করো, বিলাসী উক্তিটা কিভাবে করত? মৃদু হেসে, মুখ টিপে হেসে, তারপর কি ভীত হয়ে, ক্ষণিক হেসে। রাইট রাইট, স্মাইল হয়েছে, হ্যাঁ। মৃদু হেসে, মুখ টিপে হেসে, ভীত হয়ে, হ্যাঁ। কে বলতে পারবেন? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে মুখ টিপে হেসে, ঠিক না? আচ্ছা এবার কোশ্চেন দেখি, আমি একটা লাইন বলতেছি দেখি পারেন কিনা। কহিল সে মৃদু মধু স্বরে, কহিল সে মৃদু মধু স্বরে, কোথায় আছে লাইনটা? কহিল সে মৃদু মধু স্বরে, নাম্বার 1। নাম্বার 2, আমি লাইনটা, নিয়ে যাও ক্ষণিক হেসে, কোথায় আছে? নিয়ে যাও ক্ষণিক হেসে, কোথায় আছে লাইনটা?
তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, ভীত হয়ে। হ্যাঁ রাইট, এইচএসসি। হ্যাঁ, এইটা হচ্ছে কহিল সে মৃদু মধু স্বরে, এইটা হচ্ছে আমাদের কি তাহারই পরে মনেতে আছে, ঠিক না? তাহারেই পরে মনে এখানে আছে, ঠিক না? আর এই শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, এটা হচ্ছে আমাদের সোনাত্তরীর মধ্যে আছে, সোনাত্তরী। কত সহজ দেখছেন, একেবারে সহজ, তো মারাত্মক পারেন, ভেরি গুড, মারাত্মক পারতেছেন। আচ্ছা, ভীত হয়ে, ভীত হয়ে, ভীত হয়ের কথা কোথায় আছে? ভীত সন্ত্রস্তর কথা থাকতে পারে, যাই হোক। আচ্ছা, অন্ধকারে আম বাগানটা কেমন মনে হচ্ছিল? ঘন অন্ধকার, আবছা অন্ধকার, এটা ঢাবির কোশ্চেন ছিল। জমাট অন্ধকার, ভয়ঙ্কর, কি হবে অ্যান্সার? অন্ধকারে আম বাগানটা কেমন মনে হচ্ছিল। আচ্ছা, যেহেতু আম বাগান নিয়ে কোশ্চেন আসছে, আম বাগানের দৈর্ঘ্য কতটুকু ছিল দেখি পারেন কিনা। 1 নম্বর কোশ্চেন, আম বাগানটার দৈর্ঘ্য কতটুকু ছিল? ঠিক আছে, বাগান শব্দের একটা প্রকৃত শব্দ হচ্ছে কি? আচ্ছা, কমল বন, ওটা পদ্মবন এরিয়াতে, ওটা আর পরে ধরবো। আচ্ছা, জমাট অন্ধকার মনে হচ্ছিল, রাইট, জমাট অন্ধকার মনে হচ্ছিল। হ্যাঁ, এবার বলেন আম বাগানটার দৈর্ঘ্য কতটুকু ছিল? আম বাগানটার কে বলিতে পারিবেন? অন্ধকারে আম বাগানটার মানে এই যে আম বাগানটার মৃত্যুঞ্জয় যে আম বাগান 20-25 বিঘা, ঠিক না? 20-25 বিঘা, মানে 20 থেকে 25 বিঘা ছিল হচ্ছে আম বাগানটার আয়তন, ঠিক না? আম বাগানটা ছিল হচ্ছে 20 থেকে 25 বিঘা ছিল। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করি, দেখেন মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল? কতদিন অজ্ঞান ছিল দেখি পারবেন কিনা। মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল? কতদিন তার খবর নেয় নাই? কতদিন খবর নেয়নি? মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি কতদিন? খবর নেয়নি, দেখি কে বলতে পারবেন? একেবারে সহজ, ন্যাড়া কতদিন যাবত আর হচ্ছে মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই। হ্যাঁ, মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল? মাঝে 10-15 দিন ছিল অজ্ঞান, শুধু 10-15 দিন লিখলে হবে না, মাঝে 10-15 দিন হচ্ছে কি পুরা অজ্ঞান ছিল, 10 থেকে 15 দিন, ঠিক আছে? আর ন্যাড়া কতদিন খোঁজ খবর নেয় নাই? রাইট সুমাইয়া, 2 মাস। ন্যাড়া 2 মাস হচ্ছে মৃত্যুঞ্জয়ের কোনো খোঁজ খবর নেয় নাই, ভেরি গুড। পরের কোশ্চেন, সুদৃষ্টি শব্দের প্রমিত উচ্চারণ কোনটা বলেন? সুদৃষ্টি বা সুদৃষ্টি, ঢাকায় ভাষা সুদৃষ্টি, এটার প্রকৃত উচ্চারণ কোনটা দেখি কে বলতে পারবেন? কে বলিতে পারিবেন? একেবারে সহজ, এগুলা কিন্তু এই যে আমাদের কিন্তু ক্লাসের মধ্যে এগুলো আলোচনা হয়, দম বের করে ফেলবো। হ্যাঁ, 2 মাস খোঁজ খবর নেয়নি, রাইট। হ্যাঁ, সুদৃষ্টি, এটার উচ্চারণ কি হবে? কে বলতে পারবেন? এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে, স্যার দেখেন আমরা উচ্চারণগুলো বাদ দিব কিভাবে। ফার্স্টেই দেখেন আমাদের বাদ দেওয়ার কারণ হচ্ছে আমরা উচ্চারণ করতেছি সুদৃষ্টি, সু, ওই যে এস এইচ এর মতো হইলে মনে আছে আপনাদের যে এস এইচ যদি হয় এস এইচ তাহলে কি হবে? তালব্যস্য। আর এস এর মতো হইলে কি হবে? দন্তস্য, মনে আছে? এখন দেখেন ফার্স্টেই তো এই দুইটা বাদ, কেন? সু দিয়া লেখা, বাদ। এখন দেখেন এখানে কি তালব্যস্য ও কারণ সদৃষ্টি বলি, বাদ, বাস, তাহলে রাইট অ্যান্সার হবে এইটা, সুদৃষ্টি, কিচ্ছু করার নাই, ঠিক আছে? অনেকে ভুল লিখছেন। নয়ন কমল কোন সমাস? কে বলতে পারবেন? নয়ন কমল এটা কোন সমাস? শেয়ার করে রেখে দেন। নয়ন কমল কোন সমাস? একেবারে সহজ, এখান থেকে একটা কমল যেহেতু আসছে, হ্যাঁ, এই সদৃষ্টি হবে কেন সুমাইয়া? এটাকে সদৃষ্টি বলি আমরা কখনো? আচ্ছা, এখান থেকে একটা কমল শব্দ আসছে, তো দেখি আমি একটা লাইন বলতেছি, দেখি পারেন কিনা। একবারে সহজ, এই যে কমল থেকে কমল শব্দটা নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন মানবিক বাগান, কমল বন হচ্ছে তসনস, মানবিক বাগান কমল বন হচ্ছে তসনস, কমল বন হচ্ছে তসনস, এইটা কোথায় আছে ফার্স্ট পেপারে? কমল বন হচ্ছে তসনস।
রাইট, নয়ন কমল এটা হচ্ছে উপমিত কর্মধারয়। উপমিত আর উপমানের মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা যদি আমরা বলি সেটা হচ্ছে কি দেখেন, নাউন প্লাস অ্যাডজেটিভ যদি হয়, নাউন প্লাস অ্যাডজেটিভ সেটা হচ্ছে উপমান, আর নাউন প্লাস নাউনের মধ্যে যদি তুলনা হয় সেটা হবে কি আমাদের উপমিত, নাউন প্লাস নাউন হলে। এখন দেখি পারেন কিনা যে কুসুম কোমল কোন সমাস, কুসুম কোমল, দেখি কে বলতে পারবেন এইটা কোন সমাস, কুসুম কোমল। গুড, এইটা ফেব্রুয়ারি 1969-এর মধ্যে আছে, মানবিক বাগান কমল বন হচ্ছে তসনস, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969-এর মধ্যে আছে, রাইট, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কুসুম কোমল কোন সমাস হবে, কে বলিতে পারিবেন? দেখি আপনারা অ্যান্সার দেন, কুসুম কোমল। আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, উপমান, রাইট, আব্দুল হান্নান, ভেরি গুড। এটা হচ্ছে উপমান কর্মধারয়, ঠিক আছে, এটা হচ্ছে কুসুমের ন্যায় কোমল। এটা কিন্তু দেখেন বিউপিতে কোশ্চেন আসছিল কিন্তু নয়ন কমল, নয়ন কোমল না, কিন্তু দেখেন কুসুমের ন্যায় কোমল সমাজটা একবার ভালো মতো শিখে নিয়েন, একবার। যেমন আমরা আমাদের এফআরবি ব্যাচে হচ্ছে চ্যালেঞ্জ দিছিলাম যে সমাজ না বুঝলে ট্রিট দিব, ঠিক আছে, আর কি ট্রিট না, কোনো একটা পুরস্কারের ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ যারা ক্লাস করছে তারা বুঝছে, ওই সময় বুঝছে, এখন পড়া ভুলে গেছে, খুবই স্বাভাবিক। আপনি যদি কোনো জিনিস চর্চা না করেন এটা ভুলে যাবেন, এটাই বাস্তবতা। গ্রামার অলওয়েজ হচ্ছে ম্যাথের মতো, গ্রামার, ঠিক আছে, পড়তে ভাল লাগে, মানে পড়তে ভাল লাগে, বুঝলে ভাল লাগে, এরপর যখন প্রস্তুতি না নেবেন, চর্চা না করবেন, তখন ভুলে যাবেন, কিছুই করার নেই। আচ্ছা, পরের কোশ্চেন, বিবাহের ভূমিকা অংশটা বলতে গল্পে কি বোঝানো হয়েছে? বিবাহের ভূমিকা অংশ, ছেলের খোঁজ খবর, মেয়ের খোঁজ খবর, যৌতুক সংক্রান্ত আলোচনা, পণের অঙ্ক নির্ধারণ, কি হবে বলেন? বিবাহের ভূমিকা অংশ বলতে গল্পে কি বোঝানো হয়েছে? ছেলের খোঁজ খবর, মেয়ের খোঁজ খবর, হ্যাঁ, যৌতুক সংক্রান্ত আলোচনা, দেখি মাথা ঠান্ডা করে বলবেন, পণের অঙ্ক নির্ধারণ। আচ্ছা, বিবাহের ভূমিকা অংশটা কার সাথে হয়েছে এটা বলেন তো, তাহলে বের করতে পারবেন কার সাথে হয়েছে এটা হয়েছে, মানে বিবাহের ভূমিকা অংশটা কার সাথে হয়েছে, কথাটা কার সাথে হয়েছে, তাহলে বুঝতে পারবেন। সবাই লিখতেছেন ডি, স্যার ডি, নো, এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে বি। কেন? আরে ভাই, হরিশের সাথে আলোচনা, হরিশের লগে কিসের যৌতুক নিয়ে কথা বলবে, যৌতুক নিয়ে কথা হবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ কথা বলবে, ঠিক না? হরিশের কাছ থেকে হচ্ছে প্রাইমারি লেভেলের হচ্ছে কি দিছে, মানে হচ্ছে সম্মতি নেওয়া, ঠিক আছে, যে বিবাহের ভূমিকা অংশটা পার হয়ে গেছে, ঠিক আছে। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে বি, এখানে যৌতুক বা ইয়া কিচ্ছু নেই, যৌতুক বা, এটা বিবাহের ভূমিকা হয়েছিল হরিশের সাথে হয়েছিল, মানে বিয়ের পক্ষে মত দেওয়াটা, জাস্ট এতটুকুই। সত্য যুগে অন্যায় অত্যাচার কেমন ছিল? মেয়ের সাথে হয় নাই তো স্যার, সত্য যুগে অন্যায় অত্যাচার, দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন, অপরিচিতা গল্পের দ্বিতীয় পৃষ্ঠাটাই দেখেন, তাহলে তো হবে, ঠিক আছে। মামা ফাদার ইন ল হয় নাই, বিবাহের ভূমিকা অংশটা এটা ইয়ার সাথে হয়েছিল, হরিশের সাথে হয়েছিল। বলেন, সত্য যুগে অন্যায় অত্যাচার কেমন ছিল? খুব কম, খুব বেশি, মোটামুটি? আচ্ছা, এবারের কোশ্চেনটা হচ্ছে সত্য যুগের এর বিপরীত কি? সত্য যুগের বিপরীত আমরা কোনটাকে ধরবো, কোন যুগ, বিপরীত কোন যুগ? 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর। এবারে কোশ্চেন, হ্যাঁ, 15 কি হবে, খুব বেশি ছিল 15। এবারে কোশ্চেন দেখি, এই লাইনটা কই আছে বলেন তো, কলি যে 4 পয়া হয়ে আসিল, কলি যে 4 পয়া হয়ে আসিল, 4 পয়া হইয়া আসিল, কোথায় আছে এটা ফার্স্ট পেপারে? কলি যে 4 পয়া হয়ে আসিল, রাইট, সত্য যুগের বিপরীত হচ্ছে কলিযুগ, রাইট, সত্য যুগের বিপরীত হচ্ছে কলিযুগ, কলিকাল, কলিকাল, ওকে। আর এটা কেমন ছিল? কলিযুগ। সত্য যুগের অপরাধ কেমন ছিল? একেবারে খুবই কম, ঠিক আছে। বলেন, কলি যে 4 পয়া আসছিল এটা কোথায় আছে বলেন তো, কলি যে 4 পয়া আসছিল। পরের কোশ্চেন আরেকটা করি আপনাদেরকে, দেখি ঝামেলা লাগাই, ঝামেলা কি লাগাবো নাকি? কলি যে 4 পয়া আসছিল, আচ্ছা আচ্ছা,
দেখি আমরা কলি যে উল্টাইতে লাগিল এরকম একটা লাইন আছে মনে হয় কলি কি সত্যি উল্টাইতে লাগিল এরকম টাইপের মনে হয় ঠিক আছে উল্টাইতে লাগিল আচ্ছা আপনারা অনেকে এটা উত্তর দিচ্ছেন হচ্ছে বিলাসী কলি যে 4 পয়ে আসছিল ঠিক না দেখি তো আমরা আসলে বিলাসীর মধ্যে আছে কিনা দেখি তো বিশাল গল্প দেখি তো আমরা বিলাসীর মধ্যে আছে কিনা এই আপনাদের অ্যান্সার ভুল দেখেন কলি কি সত্যি উল্টাইতে লাগিল এইটা হচ্ছে বিলাসী এই দেখেন এই যে বিলাসী দেখছেন এই যে কই 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 এই যে বিলাসী গল্প দেখছেন এই যে বিলাসী গল্পের মধ্যে একটা লাইন আছে দেখেন কলি কি সত্যি উল্টাইতে লাগিল বা বসিল এইটা হচ্ছে বিলাসীর লাইন আর এই যে কলি যে 4 পয়ে আসিল এটা অপরিচিতার লাইন কয়জনেরটা ঠিক হয়েছে দেখি কে বলতে পারবেন কারটা ঠিক হয়েছে এটা হচ্ছে অপরিচিতা আর এইটা হচ্ছে বিলাসী কি বাংলার একটা প্রস্তুতি হইতাছে নাকি খুব ডিমোটিভেট হইতাছেন কার হইছে জানান কি জনাব জনাবারা মিসেস মিশ্রা খুব ডিমোটিভেট হয়ে যেতেছেন দ্রুত যুক্ত হন জি ঠিক আছে এই যে এই লাইনগুলো কিন্তু বহুত ঝামেলা করবে অনেক ঝামেলা করবে আচ্ছা পরের কোশ্চেনে আসি স্ন শব্দের মানে ভাঙলে কি হয় স্ন এই যে দেখছেন একবার দেখাই যেতেছে একবারে মিলানের সাথে মিলে গেছে দেখেন ঠিক আছে হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হবে 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 এই স্ন শব্দটা ভাঙলে কি হয় কে বলতে পারবেন মরিচিকা বলতেছে হইছে আর মরিচিকা বলতেছে হইছে এই যে মরিচিকা কিন্তু আছে মরিচিকা হচ্ছে অনেক জায়গায় আছে মরিচিকা মরিচিকা রূপে দেখিতে লাগিল হ্যাঁ স্ন শব্দের যুক্ত বিশিষ্ট রূপ কোনটা কে বলতে পারবেন এই জন্য কে কপি করতে নেই আমি আগে অপরিচিত বলতে গেছিলাম এটাই পরীক্ষার হল নিজে যেটা জানে ওইটা না দিয়া ফ্রেন্ড যেটা ভুল লিখতেছে ওইটা হচ্ছে লিখতেছি আমরা ঠিক আছে এইটাই কিন্তু পরীক্ষার হল আচ্ছা স্ন শব্দটা আপনারা দেখছে স প্লাস ইও টোটালি ভুল টোটালি ভুল এটা হচ্ছে স্যার স প্লাস মূর্ধন্য এটা স প্লাস ইও না ঠিক আছে এটা স প্লাস ইও না এটা স প্লাস মূর্ধন্য ঠিক আছে আচ্ছা এরপর আসি আমরা এই ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছাড়িয়া পলায়ন করে কোশ্চেন ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছাড়িয়া পলায়ন করে ম্যালেরিয়া 4 ক্রোশ হাঁটার ভয় ক্ষুধার জ্বালায় লেখাপড়া ফাঁকিবাজি পলায় বলেন ভদ্রলোকেরা রাইট দিয়া হয়েছে হ্যাঁ ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছেড়ে পলায়ন করে দেখি পারেন কিনা এ লিখতেছেন ম্যালেরিয়ার ভয় হ্যাঁ আচ্ছা আর বি এ বি সব লিখতেছেন নাকি বি 4 ক্রোশ হাঁটার ভয় দেখেন আমরা পড়া থেকে এটা বের করব যে এটা আসলে রাইট আনসার কোথায় হ্যাঁ দেখি আবার একটু ঝামেলা লাগাই আমি তো শুধু আজকে বিলাসীটাই দেখাইতেছি দেখেন তো এই দেখেন দেখেন খেয়াল করেন এই যে একটা লাইন আছে এরকম এই দেখেন এই যে তাহারা বাস করলে থাকিলে তো পল্লী গ্রামের এত দুর্দশা হয় না মানলাম তারপর দেখেন কি বলতেছে ম্যালেরিয়ার কথাটা নাই পড়াইলাম কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকে যে গ্রাম ছাড়িয়া শহরে পালান তার কোনো কথা নাই কথাটা বুঝতে পারছেন তাহলে ভদ্রলোকেরা কেন গ্রাম ছাড়িয়া পলায়ন করে সেটা হচ্ছে কি 4 ক্রোশ হাঁটার ভয় বা উন্নত শিক্ষা ব্যবস্থা না থাকায় আর গরিবরা কেন ইয়া করে গরিবরা হচ্ছে ক্ষুধার কারণে ঠিক আছে এই যে একটা লাইন আছে দেখাই আপনাদেরকে গরিবরা আচ্ছা এই দেখেন এই যে দেখেন কেউ কেউ বলেন শুনিয়াছি যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম কিন্তু যাদের সেই জ্বালা নাই তারা কেন গ্রাম ছাড়িয়া পলায়ন করে তাহলে এখানে অ্যান্সারটা কি হবে ভদ্রলোকেরা যায় হচ্ছে 4 ক্রোশ হাঁটার ভয়ে আর ক্ষুধার জ্বালায় যায় হচ্ছে কারা বলেন তো গরিবরা হচ্ছে ক্ষুধার জ্বালায় যায় ঠিক আছে একটু ট্রিকি কোশ্চেন
একটু ট্রিকি, ঠিক আছে? আচ্ছা, ম্যালেরিয়া রোগের প্রসঙ্গ তো আমাদের কোথায় আছে? বিলাসী গল্পের মধ্যে আছে। আচ্ছা বলেন দেখি, কলেরা রোগের প্রসঙ্গ কোথায় আছে? কলেরা। এখান থেকে আমরা একটা কোশ্চেন করি, দেখি পারেন কিনা। এটা আশা করি সবাই পাবেন, এইটা একবারে সবাই পারবেন। সেটা হচ্ছে, দুর্ভিক্ষে আল্লাদির কয়জন মারা যায়? দুর্ভিক্ষে আল্লাদির কতজন মারা যায়? আশা করি এটা কারো ভুল হবে না। কতজন মারা যায়? দুর্ভিক্ষে আল্লাদির কতজন? না না, বাংলা পারেন না এমন না, বাংলা অবশ্যই পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটু ঝং ধরে গেছে, হ্যাঁ রাইট। দুর্ভিক্ষে আল্লাদির কতজন মারা গেছে? জাহ্নবী লিখছেন গুড, মাকসুদা লিখছেন গুড, এই তো মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, দুর্ভিক্ষে আল্লাদির কেউ লিখতেছেন 4 দিন 4 জন, বা কেউ লিখতেছেন 3 জন। আসেন আমরা একটু বই থেকে দেখি, হ্যাঁ আবার একটু দেখি। এবার তো আরে, এবার তো মাসি বেশি গল্প বের করতে দম বেড়ে যাবো গা। কই আছে? আয় হায়, কুড নট, আয় হায় হায়। আচ্ছা, আপনাদের যাদের কাছে হচ্ছে ইয়াটা আছে, কি বলে এটাকে, মাসি পিসি ইয়াটা আছে, আপনারা একটু কষ্ট করে একটু মাসি পিসি গল্পটা একটু বের করেন, হ্যাঁ যাদের কাছে আছে মাসি পিসি গল্পটা একটু বের করেন, যাদের কাছে বই আছে। দেখেন ওইখানে একটা লাইন আছে, দেখেন, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। দেখেন তো, দুর্ভিক্ষ কোনো মতে তার বাপ ঠেকাইছিল, পরে হচ্ছে ইয়াতে মারা গেছে, সব কলেরায় মারা গেছে। স্যার দেখেন আছে কিনা, আছে কিনা, লাইনটা পেলে বলেন, লাইনটা পেলে বলেন, ঠিক আছে? না, আপনাকে না দেখাই দিলে বিশ্বাস করবেন না নাকি, যে আমরা বিশ্বাস করি না? এত বড় গল্প রে। দেখেন দেখেন আগে আছে কিনা দেখেন তো, তারপর আমরা খুঁজা দেখতেছি। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। দেখেন স্যার, আমি এই টপিকসগুলোই পড়ছি রিসেন্টলি, বাট অ্যান্সার দিতে পারতেছি না। কেন কেন অ্যান্সার দিতে পারতেছেন না কেন? আমি তো আটকায় রাখিনি কিছু, অ্যান্সার দিতে পারতেছেন না কেন? এই যে আসছে 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 আসছে, মাসি বেশি আসছে, মাসি বেশি আসছে। এই কই জানি কই জানি। আচ্ছা এই দেখেন কেরামত আলীরা, কই জানি কই জানি, এই যে দেখেন এইদিকে আছে। একবারে শুনেন, বই সহ দেখাচ্ছি, যাতে করা হচ্ছে আপনাদের কোনো ইয়া না থাকে, ঠিক আছে? এই যে দেখেন, দুর্ভিক্ষের সময় বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে কঠিনভাবে, ঠিক আছে? মানে এই দেখেন আরেকটা কথা, এই দেখেন, দুর্ভিক্ষ কোনো মতে ঠিকই ছিল তার বাপ, তার মানে দুর্ভিক্ষে কেউ মারা যায়নি, দুর্ভিক্ষে কেউ মারা যায়নি। দেখেন মহামারী একটা রোগে, কিনটাই যে কলেরা, দেখছেন কলেরায় সে, তার বউ আর তার ছেলেটা শেষ হয়ে গেছে। এই বুঝতে পারছেন, দুর্ভিক্ষে কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কিন্তু হচ্ছে কলেরায়, ঠিক আছে? কি কারটা হয়েছে, কারোটা হয়েছে? দুর্ভিক্ষে তার কেউই মারা যায় নাই, জিরো দুর্ভিক্ষে, ঠিক আছে? সব মারা গেছে কিসে? কলেরায় মারা গেছে, ঠিক আছে? ওরে কালকে দুই উদ্বাসে দ্বিতীয় পত্র এক্সাম, আমি কি করতে পারি? আমি তো কুইজের জন্য দাঁড়াইছি, ঠিক আছে? উদ্বাসের এক্সাম উদ্বাসে যাবে, আমার এখানে তো এটা নাই। কি হয়েছে এবার বুঝছেন? এবার আসেন, অনুপমের মনের ইচ্ছা কি ছিল? এটা আমরা অলরেডি পড়ায় ফেলছি, ঠিক না? অনুপমের মনের ইচ্ছা কি ছিল বলেন তো? নিজের চোখে মেয়ে দেখা, এটা আমরা অলরেডি পড়ায় ফেলছি, নিজের চোখে মেয়ে দেখা। আচ্ছা হয়েছে, সুমাইয়া বলতেছে হয়েছে, মানে দুর্ভিক্ষে বুঝালেন, কিন্তু দুর্ভিক্ষে কেউ মারা যায়নি, মরছে হচ্ছে সব কলেরায়। পরের কোশ্চেন, নিচের কোন শব্দে স্বধ্বনির প্রকৃত উচ্চারণ বহাল আছে? তাই কে বলতে পারবেন? কি বলেন, কিছু বোঝা যায় না বইয়ের? এই কি চোখে দেখা যায় না এগুলা? এই যে এই যে এই যে দেখেন তো, এই যে কি, এই যে দেখা যায় না, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। দেখেন আমি তো মনে দেখতে পাচ্ছি, আমি যাই হোক তার পরে দেখে নিয়ে, নিচের কোন শব্দের স্বধ্বনির প্রকৃত উচ্চারণ বহাল আছে? কি হবে অ্যান্সার? স্বধ্বনির প্রকৃত উচ্চারণ বহাল আছে। দেখেন এইটা সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হচ্ছে কোন উচ্চারণটা ব্যতিক্রম, তাহলেই ধরে ফেলবো আমরা কোন উচ্চারণটা ব্যতিক্রম। যেমন দেখেন শৃঙ্খল, স্বধ্বনির উচ্চারণটা হচ্ছে এস এইচ এর মতো, এস এইচ। তাহলে দেখেন তো, শৃঙ্খল, শৃঙ্খল বলি না, তাহলে এটা বাদ।
শুধু থইল। এটাকে আমরা অনেকে প্রশ্ন বলি, আসলে এটা প্রশ্ন না, এটা প্রশ্ন। ঠিক আছে, এইটার উচ্চারণটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে স্বধ্বনির প্রকৃত উচ্চারণ নাই। এটা কি শ্রমিক বলি? না, আমরা বলি কি শ্রমিক। তাহলে রাইট আনসারটা হবে শুধু। শুধু গান গেয়ে পরিচয়। পরের কোশ্চেন, নিচের কোনটি ফলার উদাহরণ নয়? দেখি কে বলতে পারবেন। এখান থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফলা কতটি? 1 নম্বর কোশ্চেন, বলেন ফলা কতটি? ঠিক আছে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কয়টি ফলার শুরুতে উচ্চারণ হয়? কয়টি, আচ্ছা এইটা যদিও ইয়ার কোশ্চেন, যাই হোক তারপর আপনি পারেন কিনা। কয়টি ফলার শুরুতে উচ্চারণ থাকে? কয়টি ফলার শুরুতে উচ্চারণ থাকে? কে বলতে পারবেন? উচ্চারণ থাকে, হ্যাঁ। আচ্ছা, গুড। রাইট আনসার হচ্ছে এটা ট ফলা। এটা ট ফলা না, এটা হচ্ছে ট সংযুক্ত ট। এটা আসলে কোনো ফলার উচ্চারণ না। রাইট। ফলা টোটাল কয়টা কে বলতে পারবেন? হ্যাঁ রাইট, এখানে হচ্ছে জহুরা। হ্যাঁ, ফলা হচ্ছে টোটাল হচ্ছে 6টা। টোটাল ফলা হচ্ছে 6টি। আর কয়টি ফলার উচ্চারণ শুরুতে থাকে এটা অনেকেই করতে জানবেন না হয়তো। 3টা ফলার উচ্চারণ শুরুতে থাকে। একটা হচ্ছে রফলা, রফলা, তারপর হচ্ছে নফলা। ঠিক আছে, মানে যেগুলো আমাদের পরীক্ষায় নাই, সোজা কথা এটাই। লফলা আমাদের একটাও এই পরীক্ষায় নাই। আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে বফলা, মফলা, জফলা, যার একটাও নেই এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ আফরোজ, দেখি তো মনে হয় তোরা চলে দেখে আর কি। যাই হোক, এবার পরে কোশ্চেন। অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? বলেন। কল্পনা করতে করতে, মৃদঙ্গে তাল দিতে দিতে, আকাশের দিকে তাকিয়ে। ঠিক আছে, আকাশের দিকে তাকিয়ে, মনে গান শুনতে শুনতে। কি হবে অ্যান্সার? অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? একেবারে সহজ, একেবারে সহজ। দেখি পারেন কিনা। দ্রুত অ্যান্সার দেন। অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? বি নম্বর, মৃদঙ্গে তাল দিতে। শিওর? আচ্ছা, শিওর। দেখি আমরা একটু ইয়াতে দেখি তো। গেছে ইগা, দেখা পরে আমরা চলে যাব। আচ্ছা, এখানে আপনারা একটা ভুল করছেন। রাইট অ্যান্সার হচ্ছে মনে গান শুনতে শুনতে। ইয়াটা হচ্ছে এরকম, গাড়ি লোহার মৃদঙ্গে যাচ্ছিল, আর আমি হচ্ছে গাড়ি লোহার মৃদঙ্গে এরকম যাচ্ছিল, আর আমি হচ্ছে মনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ঠিক আছে, হয়েছে কারোটা? গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে যাচ্ছিল, আর আমি মনে গান শুনতে শুনতে চলিলাম। প্রয়োজনে বাইর করিয়া দেখেন। ঠিক আছে, হয়েছে কারোটা? 21-এর এ হয়ই নেই, কল্পনা করার মতো নাই। পরের কোশ্চেন, নিচের কোনটা উপসর্গের উদাহরণ নয়? উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। উপসর্গ, বলেন নিচের কোনটা উপসর্গের উদাহরণ নয়? সচল, সহ্য, সজীব, সংখ্যা। কি হবে অ্যান্সার? আচ্ছা হইছে, রামিসা না? হ্যাঁ রামিসা, হ্যাঁ। নিচের কোনটা উপসর্গের উদাহরণ নয়? সচল, সহ্য, সজীব, হ্যাঁ। এত ডিপলি পড়বেন কিভাবে ভাই? পড়া তো হচ্ছে আপনার কাছে আর আমার কাছে। আমরা যখন ডিপলি আলোচনা করব তখন দেখবেন আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে, আপনারা তো সাধারণত পড়েন না বাংলা, কিন্তু ডিপলি পড়তে হয়, নয়তো পরীক্ষায় বিপদে পড়বেন। বাংলায় ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়াটা খুব মুশকিল। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে দেখেন, উপসর্গ কোথায় হয় জানেন? একটা অর্থবোধক শব্দের আগে। অর্থবোধক শব্দ, তাই দেখেন এই যে স প্লাস চল একটা অর্থবোধক শব্দের আগে আসছে। আচ্ছা, সজীব, স প্লাস জীব, ঠিক আছে, অর্থবোধক শব্দের আগে আসছে। এটা সম যোগ খা, মনে আছে আপনারা ইয়া পড়ছিলেন, কি বলে এটাকে, সন্ধি বিচ্ছেদ পড়ছিলেন। কিন্তু এই দেখেন সহ্য, এটা স প্লাস হজ ফলা দিয়ে কোনো অর্থ হয় না। রাইট অ্যান্সার হচ্ছে সহ্য। রাইট অ্যান্সার হচ্ছে সহ্য। ঠিক আছে, পরের কোশ্চেন,
তোগলক খা নামে ভারতবর্ষে কতজন বাদশা গেছে? এটা আশা করি সবাই পারবেন। তোগলক খা নামে ভারতবর্ষে কতজন বাদশা গেছেন? 3 জন, 2 জন, 1 জন, 5 জন, 7 জন, যা মন চায় বলেন। তোগলক খা বিলাসী গল্পের শব্দার্থ থেকে বলতেছি। আপনারা ওই যে ইয়া দিয়ে দিয়েন, মানে হচ্ছে সংখ্যা নাম ধরে বললেন 23-এর এত, 20-এর এত, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর প্রত্যেকটা ভুলের জন্য তো 0.25 করে আছে। হ্যাঁ, তোগলক খা নামে কয়জন গেছে? রাইট অ্যান্সার হচ্ছে তোগলক খা নামে একজনও যায়নি, তবে তোগলক নামে 3 জন গেছে। বিলাসী গল্পের শব্দার্থের মধ্যে আছে কিন্তু, ঠিক না? বিলাসী গল্পের শব্দার্থের মধ্যে আছে এটা। তোগলক নামে 3 জন গেছে, কিন্তু তোগলক খা নামে আমাদের একজনও যায়নি। পরের কোশ্চেন, জন্মান্তর এটা কোন সমাস? জন্মান্তর দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ নিত্য সমাস, কি হবে অ্যান্সার? জন্মান্তর। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করে দেখি, জন্মান্ধ এইটা কোন সমাস? জন্মান্ধ, দেখি কে বলতে পারবেন? জন্মান্ধ এটা কোন সমাস? আর একটা কোশ্চেন, তেপান্তর কোন সমাস? তেপান্তর কে বলিতে পারিবেন? জন্মান্তর দ্বন্দ্ব সমাস। আপনারা কেউ ব্যাস বাক্যটা লিখে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সমাস যেহেতু দিবেন, এটার ব্যাস বাক্য তো আমাদের লাগবে, ঠিক না? ব্যাস বাক্য ছাড়া তো হবে না। 24-এর ঘ, রাইট, এটা নিত্য সমাস, রাইট, এটা নিত্য সমাস। আচ্ছা, এটার ব্যাস বাক্যটা কি? শব্দের শেষে যদি অন্তর থাকে তাহলে সেটা সাধারণত অন্য দিয়ে হয়, তাহলে জন্মান্তর হবে হচ্ছে অন্য জন্ম। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এইটা কি হবে? জন্মান্ধ, এইটা কোন সমাস হবে? এমনি আসলে আপনি ফেল। কি বলেন, কেন ফেল হবে কেন? জন্মান্ধ এটা কোন সমাস, কে পারবেন? ভাই, ভয়টা দূর করতে হবে, বিশ্বাস করেন। এই যে আপনার মনে হয় কি রাজশাহী না কোন জায়গায় দেখলাম 94% ফেল, 94% ফেল, ঠিক আছে, অথচ এ প্লাসে পেয়ে আমরা 30%-এর উপরে। হ্যাঁ, এটা কি ওই যে ইংরেজি আপনারা পড়েন না ঠিক মতো, এটা কোনো কথা? তেপান্তর নিত্য সমাস না স্যার, ইংরেজি পড়ে না, বাংলা নফল শব্দের এটা না পড়লে আলাদা কথা, দরকার নেই এটা, ঠিক আছে? ভালো করে একবার পড়ে নেন, আমার কোর্স বলেন বা যার কোর্সেই ভালো, ভালো করে পড়ে নেন। বাংলা সাজেশন 100% কমন পড়বে, কোনো সমস্যা নেই, কিছু টপিক মুখস্থ করে গেলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইচএসসির পরে কি করবেন? হ্যাঁ, আচ্ছা গুড। জন্মান্ধ এটা হচ্ছে, দেখি কারোটা হয়েছে কিনা, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ এটা হচ্ছে জন্ম থেকে অন্ধ। কারোটা হয়েছে? জন্ম থেকে অন্ধ। আর এইটা হচ্ছে দ্বিগু সমাস, এটা হচ্ছে 3 প্রান্তের সমাহার, 3 প্রান্তের সমাহার, ঠিক আছে? এইটা কিন্তু আবার নিত্য সমাস না, কারণ এখানে যে অন্তর শব্দটা আছে এটা প্রান্তর থেকেই আসছে, এটা প্রান্তর থেকে আসছে, এটা এক্সট্রা করে অন্তর শব্দটা আসে নাই। পরের কোশ্চেন, কাটিতে কাটিতে ধান এলো ভরসা, ঠিক আছে? এখানে এই যে কাটিতে কাটিতে ধান, এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? এইটা বোর্ডের কোশ্চেন। নীলা অ্যান্সার দেখলা, এই যে আপনি যখন বকতেছেন তখন দেখতেছে, ঠিক আছে নীলা, আপনি যখন বকতেছেন, কারণ আমরা নেগেটিভটাই দেখি বেশি, পজিটিভটা দেখি না। আচ্ছা বলেন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কোন অর্থ বোঝাচ্ছে? নিরন্তরতা, বাহুল্য, ব্যাপ্তি, সমাপ্তি। আচ্ছা, নিরন্তরতা এগুলো অর্থ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নিরন্তরতা মানে হচ্ছে চলমান কিছু, চলমান। বাহুল্য মানে হচ্ছে কি অতিরিক্ত কিছু করা, ঠিক আছে? ধরো লোকটা আমার হাড়ে হাড়ে শয়তান। ব্যাপ্তি মানে হচ্ছে সর্বত্র থাকা, যেমন কথার কথা মনের মাঝে তুমি, তুমি কি আমার মনের মধ্যে আসো? কি পুরোটা মন জুড়ে আসো নাকি কিছু অংশ জুড়ে আসো সেটা আলাদা বিষয়, ঠিক আছে? মনের মাঝে তুমি। সমাপ্তি মানে হচ্ছে কোনো কাজ শেষ করা, ঠিক আছে? যেমন ছেলেটা হারিয়ে গেল, সমাপ্তি মানে শেষ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? কাটিতে কাটিতে ধান এলো বরসা। আরে সাম্মি একটা লেগেছে 90 জন মাত্র, 90 জন নিয়ে বহুত, 9 জন থাকলে তো অনেক কিছু, না থাকলেই বাকি বলেন, না থাকলেই বাকি। আমরা কি আপনাদের কত ভিউ হইতেছে ওইটা চিন্তা করা কুইজ করাবো? টোটালি আনপসিবল। রাইট অ্যান্সার হচ্ছে নিরন্তরতা, রাইট অ্যান্সার হচ্ছে নিরন্তরতা। বুঝা গেছে বিষয়টা? এটা 40টা কুইজ করাবো, বেশি না। কচু কাটা এটা কোন সমাস? কচু কাটা রূপক, উপমান, উপমিত, তৎপুরুষ, কি হবে অ্যান্সার? কচু কাটা, উপমান, উপমিত, রূপক আর তৎপুরুষ, কি হবে? কচু কাটা।
হ্যাঁ রাইট, চলমান। আচ্ছা গুড। কি কচু কাটা কোন সমাস হবে? আচ্ছা এটার ব্যাস বাক্যটা কি বলেন? এটার ব্যাস বাক্যটা কি? তাহলে তো হয়, বলেন। ব্যাস বাক্য কচু কাটা কে বলিতে পারিবেন? আচ্ছা রূপক লিখতেছেন, হয় নাই স্যার। এইটার ব্যাস বাক্যটা ধরো তোর কচু কাটা করবো, আমরা বলি না কি দিচ্ছেন, কচুকে কাটা, না নীলা হয় নাই। রাইট আনসার হচ্ছে কচুর ন্যায় কাটা। কচুর ন্যায় কাটা মানে তোরে কচুর মতো কাটুম, কচুকে কাটা কয় না এটা। ঠিক আছে, কচুর ন্যায় কাটা, এই তো গুড। কি হয়েছে? মুশফিক। রাইট আনসার। রাইট আনসার হচ্ছে এটা উপমান কর্মধারয়। রাইট আনসার এটা উপমান কর্মধারয়। নিচের কোন উচ্চারণটি অশুদ্ধ? কি হবে অ্যান্সার বলেন? এই এত স্যারদের নাম দেখেন, অভি, অভিদাদা, সঞ্জয় দা, শুভ্র, অপূর্ব দা, হ্যাঁ বলেন। হ্যাঁ কচুর মতো কাটা, রাইট। এই তো নিচের কোন উচ্চারণটি অশুদ্ধ বলছি, কি হবে অ্যান্সার দেখি। 27-এর কি বি লিখছেন? সঞ্জয়। সঞ্জয় কেন অশুদ্ধ মনে হইল? কি হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার দেখি, আমি এখনো পাই নাই। কোনটা অ্যান্সার হবে? বি নম্বরটা ভুল। কেন কেন? সবাই কি সঞ্জয় দাদার উপর খেপা আর কি? ওনারটাই ভুল বলতেছেন। এই নম্বরটাও ভুল, অভিদাদের উপর খেপা আছে বোঝা যাচ্ছে। ডি নম্বরটাও ভুল, অপূর্ব। আচ্ছা রাইট অ্যান্সারটা হচ্ছে শুভ্র, এই নামটার উচ্চারণটা ভুল। এইটার উচ্চারণটা হবে হচ্ছে এরকম, তালব্যস্য রস্যকার ব হসন্ত ভ রফলা ওকার। ঠিক আছে, শুভ্র। ঠিক আছে, বাকিগুলা সবই ঠিক। বাকিগুলো সবই ঠিক। অপূর্ব কেন হবে? কারণ এটা না বোধক অর্থ দিচ্ছে, যেটা পূর্বে দেখা যায়নি, এই টাইপের অপূর্ব। ঠিক আছে, রাইট আনসার শুভ্র। দেখছেন অনেক ভুল, অনেক ভুল। এগুলা কিন্তু বোর্ডে ইয়াতে আসে, বোর্ডে আসে, নির্ণয়ে আসে। নিয়ম না জানলে বিপদে পড়বেন। মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না বলেন? মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? এই যে ইলেকশন কে এটা? বর্ষা। বর্ষা রাইট। মাশরুম একটা বলে দিব। আচ্ছা ঠিক আছে, না ওই নামের মধ্যে কোনো ঝামেলা নাই। হ্যাঁ এই মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? কি হবে অ্যান্সার? 28 নম্বরটা দ্রুত অ্যান্সার দিয়ে দেন। হ্যাঁ আমাদের তো খাবারের ভাবনা নাই, রাইট। মৃত্যুঞ্জয় বিলাসীর কোনো খাবারের ভাবনা ছিল না। ঠিক আছে, রাইট রাইট রাইট, ভেরি গুড। পরের কোশ্চেন, অনেক দেখেছেন যিনি তাকে এক কথায় প্রকাশ করো। এটা মনে রাখবেন, আপনারা এক কথায় অনেক শব্দ পাবেন, ঠিক আছে, কিন্তু যখন আমি কোনো গল্প থেকে দিব, ধরেন এই লাইনটা আমি হচ্ছে বিলাসী থেকে দিচ্ছি, এই আটা, এখন এটা কি হবে বলেন? এটা বিলাসী থেকে বলতেছি। অনেক দেখেছেন যিনি, যাকে এক কথায় কি বলা হবে দেখি, পারেন কিনা কে বলতে পারবেন এক কথায়? আচ্ছা 28-এর ক। আচ্ছা 28 আপনারা ইয়া না দিলে আমি বুঝবো না। 28-এর সি দিচ্ছেন অবমৃষ্যকারী। এই অবমৃষ্য মানে হচ্ছে যে আগ পিস বিবেচনা করে কাজ করে না। 28-এর ক রাইট, এটা হচ্ছে বহুদর্শী। যেমন আপনাদের একটা লাইন আছে দেখবেন বিলাসী গল্পের মধ্যে লাস্টের দিকে দেখেন, যাদেরকে বহুদর্শী বিজ্ঞ সমাজ সবসময় অন্যদের থেকে আলাদা করে কি করতে হয়? আলাদা করে রাখে। এরকম একটা লাইন আছে না বিলাসী গল্পের মধ্যে? ওইটাই অনেক দেখেছেন যিনি, এরা ইয়াটা কি হবে? বহুদর্শী। 18 বছর বয়স কি জানে? এগুলা সহজ, বলেন। 18 বছর বয়স জানে কি? কি জানে? কাঁদতে জানে, জয় করতে জানে, রক্তদানের পূর্ণ জানে, সবগুলো কি হবে অ্যান্সার? ভাইয়া প্র্যাকটিস করলে কি এমসিকিউ কমন পড়বে বোর্ড পরীক্ষাতে? না পাওয়ার সম্ভাবনাটা বেশি ভাই। বাংলা ফার্স্ট পেপার বলেন, সে ফার্স্ট পেপার বিশেষ করে বই A to Z হয়ে যাবে। আর এখানে টিচারের একটা বিশাল রোল প্লে করে। টিচার কানের সামনে জ্ঞান জ্ঞান প্যান প্যান করলে না, এগুলা বেশি মনে থাকে। আমরা পড়াচ্ছে শুনে আমাদের বেশি ভালো মনে থাকে। আচ্ছা বলেন 18 বছর বয়স কি জানে? আচ্ছা চারও দিচ্ছে অনেকে, হ্যাঁ 30-এর। রাইট অ্যান্সার হচ্ছে রক্তদানের পুণ্য। এই বয়স জানে রক্তদানের পুণ্য। এই এখান থেকে একটা কোশ্চেন, রক্তদান কোন সমাস? রক্তদান কোন সমাস? 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন দেখি আপনাদেরকে, 18 বছর বয়স কি জানে না? কি জানে না? 2 নম্বর কোশ্চেন। কিভাবে আঘাত আসে দেখি বলেন তো?
কিভাবে আঘাত আসে। এই দেখছেন এক কোশ্চেন থেকে হচ্ছে আমরা পুরা বই ঘুরবো এক কোশ্চেন থেকে। আমরা অফলাইনে এই কাজটাই করি আর কি যদিও। হ্যাঁ, রক্তদান কোন সমাস, কে বলতে পারবেন রক্তদান? আচ্ছা 30 সি, ভেরি গুড। রক্তদান কোন সমাস? 18 বছর বয়স কি জানে আর কি জানে না, কে বলতে পারবেন দেখি? কাঁদতে জানে না, গুড। নাম হচ্ছে কি? কাঁদতে জানে, আরজু মনে হয় নাকি? আচ্ছা গুড, ভেরি গুড। 18 বছর বয়স, কাঁদতে জানে না, গুড। কাঁদতে জানে না। এই বয়সে কি নাই? এই বয়সে কোনো ভয় নেই, গুড। এই বয়সে কোনো ভয় নেই। কিভাবে আঘাত আসে 18 বছর বয়সে, কে বলতে পারবেন? রাইট অ্যান্সার হচ্ছে অবিশ্রান্ত। রাইট অ্যান্সার হচ্ছে অবিশ্রান্ত। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একটার পর একটা আসতেই থাকে। আর রক্তদান এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ, রক্তকে দান, রক্তকে দান, ঠিক আছে। সব লাইন থেকে প্রশ্ন করার ক্ষমতা থাকে। হ্যাঁ মোটামুটি হচ্ছে যেহেতু সেই আপনাদের 2012 সাল থেকে বাংলা পড়ায়, ঠিক আছে, মোটামুটি সবই মুখস্থ হয়ে গেছে মোটামুটি পুরোপুরি। আর স্টুডেন্ট যারা এদেরকে ওই কাজটাই করে আর কি। আচ্ছা তারপর দেখেন, ওরে এবার কয় কি এই কয়টা পড়লে কমন পড়ে যাবে নাকি? টোটালি আনপসিবল। এইটা হচ্ছে মানব কল্যাণ থেকে নেওয়া। নিচের কোনটা সেবাধর্মী সংস্থা না? এটা অনেকটা মানব কল্যাণ, অনেকটা জিকে। অনেকটা মানব কল্যাণ, অনেকটা জিকে থেকে নেওয়া। দেখি কে বলতে পারবেন নিচের কোনটা সেবাধর্মী সংস্থা না? নয়তো রেখে দিই, কুইজ রেখে দিই, আমি আরো 10টা করাবো চিন্তা করতেছি, কিন্তু আপনারা মনে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন দিনে দিনে। এদের রেখে দেওয়াটাই বেটার। দেখি বলেন আপনারা, নিচের কোনটা সেবাধর্মী সংস্থা না? বিদ্যানন্দ, রেড ক্রস, ইউনিসেফ, ইউনেস্কো। এটা অনেকটা মানব কল্যাণ, অনেকটা হচ্ছে জিকে কোশ্চেন। দেখি পারেন কিনা। 31-এর এ, বিদ্যানন্দ। আচ্ছা কি হবে অ্যান্সার? আচ্ছা এটা নিয়ে রাইট অ্যান্সার হচ্ছে ইউনেস্কো। রাইট অ্যান্সার ইউনেস্কো। ইউনেস্কো কোনো হচ্ছে কি আপনার কি সেবাধর্মী সংস্থা না, ইউনেস্কো, ঠিক আছে। পরের কোশ্চেন, নবসৃষ্টির মহানন্দে কবি কি উপাড়ি ফেলবেন বলেন? এটা বিদ্রোহী থেকে নেওয়া হয়েছে। এটা বিদ্রোহী থেকে নেওয়া হয়েছে, বলেন। নবসৃষ্টির মহানন্দে কি উপাড়ি ফেলবেন? এরপরে কোশ্চেন দেখি, বিদ্রোহী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয় বলেন? বিদ্রোহী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। নবসৃষ্টির মহানন্দে কবি কি উপাড়ি ফেলবেন? রাইট, রাইট অ্যান্সার। ওই যে সংখ্যা দিয়ে দিন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অধীন বিশ্ব, একটা লাইন আছে এরকম, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আছে না এরকম একটা লাইন? বলেন তো বিদ্রোহী কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী বিজলি পত্রিকা, রাইট, বিজলি পত্রিকায়। স্যার একটু পরে শেষ করে দিব আমরা, বিজলি পত্রিকায়। যারা আমাদের যাবেন চলে দেন, আমরা শেষ করে দিব। পরে কোশ্চেন, নিচের কোন শব্দে মফলা উচ্চারণের নিয়ম মানা হয়নি? আচ্ছা মফলা উচ্চারণ নিয়মটা তো আগে জানতে হবে, ঠিক না? মফলা উচ্চারণের নিয়ম হচ্ছে শব্দের মধ্যে বা শেষে এটা কি হয়? দ্বিত্ব হয়। মধ্যে বা শেষে এটা দ্বিত্ব হয়, ঠিক আছে। এটা হচ্ছে মফলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে। তো কোনটা হবে, কি হবে অ্যান্সার? স্যার আমার একে এই কোশ্চেন গুলা করে না যে স্যার এইটা পড়লেই কমন পড়বে কিনা বা এইটা পড়লেই হবে কিনা। আমি রস্বইতে বিশ্বাসী না। অ্যাভয়েড রস্বই, রস্বই কেটে ফেলেন, ও ব্যবহার করেন, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রে নিয়ম, ও ব্যবহার করেন। এটা পড়লেই হবে এমন না, এটাও পড়তে হবে। কথাটা বুঝতে পারছেন? এই ক্লাস করলেই হবে কিনা না, এই ক্লাসটাও করতে হবে। আমি রস্বইতে বিশ্বাসী না, ওতে বিশ্বাসী। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে এখানে উষ্ম। রাইট অ্যান্সার উষ্ম। কারণ দেখেন এই যে গ্রীষ্ম শব্দটা যদি আমরা লিখি গ্রীষ্ম, দেখেন এখানেই দেখেন, এখানে কি মফলার উচ্চারণ হয় নাই, গ্রীষ্ম উচ্চারণ হয়েছে। অর্থাৎ এখানে উষ্ণ না বলে আমরা উষ্ম বলতেছি। এই জন্য হচ্ছে এটা উচ্চারণের ক্লাসে আমরা আলোচনা করছি, খুব টাফ। পরে কোশ্চেন, আনন্দে দুঃখে শিহরিত হয় কোনটি বলেন? ফার্স্ট ওভারের একটা কোশ্চেন, দেখি ধরতে পারেন কিনা এটা। আনন্দে দুঃখে শিহরিত হয় কোনটি? মন, হৃদয়, প্রাণ, ভালোবাসা, কি হবে অ্যান্সার? আনন্দে দুঃখে শিহরিত হয় কোনটা? মন, হৃদয়, প্রাণ, ভালোবাসা। রাইট, রাইট অ্যান্সার হচ্ছে ওই 34 নম্বরটা, সরি আমি। আনন্দে দুঃখে শিহরিত হয় কোনটি? 34-এর এ হয়নি।
আচ্ছা বুঝছি, এবার আমি একটু আগায় দিই। রাইট অ্যান্সার হচ্ছে গ, মানে সি। কিভাবে? এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতার একেবারে লাস্টের লাইনটা। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে দুঃখের ছায়ায়। আছে একটা লাইন, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে ও দুঃখের ছায়ায়। পরের কোশ্চেন, সংবৃত স্বরধ্বনি কোনটা দেখি। সংবৃত কাকে বলে আর বিবৃত কাকে বলে এটা তো আগে জানতে হবে নাকি, নাহলে তার এক ঝামেলা। সংবৃত মানে হচ্ছে ক্লোজ, এটা ক্লাসের পড়া। আর বিবৃত মানে হচ্ছে ওপেন, বিবৃত মানে হচ্ছে ওপেন। বলেন সংবৃত স্বরধ্বনি কোনটা? আচ্ছা গুড স্নেহা, স্লাইড থেকে কমন কমন পড়ে যাবে। এটা এইটা যে কেউ সাজেশন দেয় কমন পড়ে যাবে, কিন্তু আমরা আমাদের কোর্স বলেন ভাইয়া বলেন, বাংলা কমন ফলানো হচ্ছে বাংলা বোঝার জন্য আমরা পড়ি। শুধু বাংলা না, সবগুলো সাবজেক্টে বোঝার জন্য পড়বেন। হ্যাঁ বলেন সংবৃত কোনটা? 35-এর 4 হয় নাই স্যার, এটা হবে 35-এর বি ক। দেখেন আ এ কোনটার মধ্যে মুখটা বেশি খোলা থাকে? আতে না, 35-এর হচ্ছে ক। পরের কোশ্চেন, রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? ভারিক্কি মুখ কার বলেন তো? এই কি লিখছি আমি? সরি 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 সরি, এখানে ভুল আছে। হ্যাঁ সংবৃত মানে হচ্ছে ইয়া। আর সংবৃত স্বরধ্বনি কোনটা? সরি 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 সরি, ভুল লিখছি ভুল লিখছি স্যার। সংবৃত স্বরধ্বনি হচ্ছে আমাদের রস্য, ভুল লিখছি, সংবৃত। আর আটা হচ্ছে বিবৃত, আটা হচ্ছে বিবৃত। পরের কোশ্চেন, রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? আসমা, ডক্টর আফাস, নুরুল হুদা, মিলিটারি। কি হবে অ্যান্সার? রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? কি হবে অ্যান্সার? আচ্ছা আমি বলি, তার ভারিক্কি মুখ দেখলে বোঝা যায় সে হচ্ছে মিলিটারি কর্নেল বা সামথিং, এই টাইপের এরকম লাইন আছে একটা রেইনকোট গল্পের মধ্যে, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে মিলিটারি। তার ভারিক্কি মুখ দেখায় বোঝা যায় মিলিটারি কর্নেল বা মেজর ব্রিগেডিয়ার, এরকম একটা লাইন আছে রেইনকোট গল্পের মধ্যে, ঠিক আছে? পরের কোশ্চেন, এই তাড়াতাড়ি শেষ করে দিই। নিচের কোন উচ্চারণটি ভুল? কি হবে অ্যান্সার? নিচের কোন উচ্চারণটি ভুল? ঐতিহ্য, আবৃত্তি, অজ্ঞ, সাহায্য, কি হবে অ্যান্সার? কোনটা ভুল? নিচের কোন উচ্চারণটা ভুল? পারিবেন কেউ? 37-এর কি হবে? কোন উচ্চারণটা ভুল? না আফাজ হয় নাই। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে আবৃত্তি, এটা ভুল, এটা ব্যতিক্রম, এইটা ব্যতিক্রম, ঠিক আছে? এইটা ভুল, বাকিগুলা সব ঠিক আছে। অনেকে সাহায্য বলতেছেন, আসলে হবে না। কেন? এখানে তো জ অন্তস্তীয় জ আর জফলা, যদি হ জফলা থাকতো তখনই না আমি হচ্ছে জ আর ঝ নিয়ে একটা কথা বলতাম। এখানে তো ঝ জফলা না, হ জফলা নাই। আচ্ছা অনুপমের বিনিদ্র রচনীর কারণ কি? আবার সহজ কোশ্চেনে আসলাম। বরযাত্রীদের অপমান, বিবাহ ভঙ্গ, কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ। অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি? কি হবে অ্যান্সার? বরযাত্রীদের অপমান, বিবাহ ভঙ্গ, কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ, কি হবে অ্যান্সার? দ্রুত দ্রুত দ্রুত। 38-এ কত লিখতেছেন? ডি। আচ্ছা রাইট, হ্যাঁ কল্যাণীর কণ্ঠ, রাইট কল্যাণীর কণ্ঠ। এই কণ্ঠের স্বর শুনে কিন্তু সে আর ঘুমাইতে পারে না, ঠিক আছে? পরে কোশ্চেন, অপরিচিতা গল্পে অনুপম নিজেকে কি বলছে? কাপুরুষ, অক্ষম, ভীতু, দোমনা। অপরিচিতা গল্পে অনুপম নিজেকে কি বলছে? কাপুরুষ, অক্ষম, ভীতু, দোমনা। একটা লাইন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ভীরু কাপুরুষ নয়, এটা কোথায় আছে? ভীরু কাপুরুষ নয়, 1 নম্বর কোশ্চেন গেল। আচ্ছা দোমনা ছিল কে? দেখি দোমনা ছিল কে, কে বলতে পারবেন? 39 নম্বরে কি হবে? আচ্ছা 39-এর বি, রাইট। এরকম একটা লাইন আছে, আমার মতো অক্ষম দুনিয়াতে কেউ নাই, মেয়েটি
কুলিদের কাছ থেকে হচ্ছে বিস্তারপত্র টানিয়া লইল। বুঝতে পারছেন বিষয়টা? রাইট অ্যান্সার হচ্ছে অক্ষম, কাপুরুষ না। আর ভীরু কাপুরুষ নয়, এটা হচ্ছে আমাদের 18 বছর বয়স কবিতায়। আর দোমনা ছিল হচ্ছে মা, ও হচ্ছে কল্যাণীকে দেখে হচ্ছে দোমনা হয়ে গেছিল, যেটা বেয়াদবও বলতে পারতেছে না, ভালোও বলতে পারতেছে না। লাস্ট, অনুপমের সুলক্ষণ কোনটা? অনুগত, অধুম, অধুমপায়ী, উদার সবগুলোই। অনুপমের সুলক্ষণ কোনটা? কে বলতে পারবেন? হ্যাঁ, অনুপমের সুলক্ষণ কোনটা? অনুগত, অধুমপায়ী, উদার সবগুলোই। কি হবে অ্যান্সার? 40 নম্বরটা কে বলতে পারবেন দ্রুত? আচ্ছা, এখানে অনেকেই দিতেছেন অধুমপায়ী, না, রাইট অ্যান্সার হচ্ছে অনুগত। ও যে মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বাস্তবে না মানিবার ক্ষমতা আমার নাই। যদি কোনো কন্যা স্বয়ংবরা হয়ে থাকেন তাহলে এই জিনিসটা মনে রাখবেন। মনে আছে? রাইট অ্যান্সার হচ্ছে অনুগত। আর সে সৎপাত্র কেন বলছে? হচ্ছে আমি অধুমপায়ী, এই জন্য কি আমি সৎপাত্র। আজকে আপনাদেরকে 40টা কুইজ করলাম, ঠিক আছে? কি আপনাদের মতামত কি? হ্যাঁ, ভালো আছি। কেমন পারছেন নেগেটিভ মার্ক সহ? এগুলো তো আপনাদের একবারে পরিচিত গল্পগুলো থেকে বলছে, একবারে পরিচিত গল্প না, অপরিচিতা বিলাসী থেকে বলতেছি। আর হচ্ছে কয়েকটা মাত্র সেকেন্ড পেপারে কোশ্চেন ছিল। দেখেন, কোশ্চেন করলে অনেকভাবে কোশ্চেন করা যায়। বোর্ড আপনি এখন যেভাবে যত ইজিলি এক্সাম দিতে পারতেছেন, বোর্ডে বা হচ্ছে ইয়াতে এতটা ইজিলি করা যাবে না, ঠিক আছে? কারণ নার্ভাসনেস কাজ করবে তখন। ওএমআর একটা ভুল দেখা গেলে আমি একটা নাম্বার পাচ্ছি না, ঠিক আছে? ডিপ্রেসড, হাই হাই রে, তারা তার ক্লাসই নেওয়া যাবে না, যে ডিপ্রেসড হয়ে যান আপনারা। খুবই খারাপ অবস্থা। চিন্তার কোনো কারণ নেই, প্র্যাকটিস করতে হবে। স্যার ওয়ান শট এমসিকিউ হয় না স্যার। আমি আপনাদেরকে আশা ভরসা প্রত্যাশা দিয়ে কোনো লাভ নেই, টু বি অনেস্ট। হ্যাঁ, ওয়ান শট এমসিকিউ কীভাবে ওয়ান শট এমসিকিউ হয় বলেন তো? আমি আপনাকে 300 কোশ্চেন প্র্যাকটিস করালাম, শেষ। এখান থেকে কোশ্চেনের তার নিশ্চয়তা আছে? বানায় বানায় কোশ্চেন দিচ্ছি। যারা 26 ব্যাচের আছেন, 25 ব্যাচের তো এখন আর টাইম নেই, তারা হচ্ছে পড়তে গেলেন। যারা 26 ব্যাচের আছেন এবং ভবিষ্যতে 27 ব্যাচের হবে, তারা একবার হচ্ছে কোনো টিচারের কাছে পড়ে নেন, সেটা যার কাছে ইচ্ছা একবার পড়ে নেন, ঠিক আছে? কারণ টিচার আপনার সামনে যত বকবক করবে তত মনে থাকবে। আর ওই যে মনে করেন যে মূল ভাবগুলো পড়ে গেলাম তাহলে হবে না, আসলে স্যার এইটা ভালো হবে না, টু বি অনেস্ট, এটা ভালো হবে না। আপনার প্রথম পরীক্ষা যে 25 ব্যাচ আসতেছে, দেখেন পরীক্ষা দেওয়া, প্রথম পরীক্ষাটা দিয়াই দেখবেন যে কি পরিমাণ হতাশ আপনি হবেন, কোনটা যে রাইট খুঁজে পাওয়া যায় না। অনেকগুলো নতুন নতুন জানতে পারছেন, গুড। আমরা এইভাবেই চেষ্টা করবো স্যার, এইভাবে চলে সব শেষ। হ্যাঁ, চেষ্টা করব। আমাদের সেকেন্ড পেপার যে ইয়াটা, ওইখানের মধ্যে হচ্ছে আমরা কেবল উচ্চারণ শেষ করছি, ঠিক না? হ্যাঁ, আমাদের সেকেন্ড পেপার যে কোর্সটা, ওটার মধ্যে যেহেতু আমরা কেবল উচ্চারণ শেষ করছি, এই জন্য হচ্ছে ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার একটা কম্বিনেশনে আমরা হচ্ছে এই যে ইয়াটা করলাম, কি বলে, আজকের কুইজটা নিলাম, যেহেতু উচ্চারণ শেষ করছি শুধু, ঠিক আছে? তো সামনে হয়তো আমরা বানান শেষ করব, শুদ্ধিকরণ শেষ করব, তখন আবার হচ্ছে এরকম একটা কুইজ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আরও ক্লাস দিব ইনশাল্লাহ। আজকে এতটুকুই, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আমরা এরকম রিভিশন জন্য এরকম মাঝে মধ্যে হচ্ছে কুইজ দিব, আপনাদের টেনশনটা আরও বাড়ায় দেব। ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, ভালো করে পড়বেন, সবগুলো সাবজেক্ট পড়বেন। এখন আর কোনো বাস বিচারের কোনো টাইম নেই, এটা পড়লে আসবে কিনা, ওইটা পড়লে আসবে কিনা, এই টাইম নেই। যারা এই কথাগুলো বলে তারা আসলে পড়েই না, কোনোটাই পড়ে না। টেস্ট পেপার পড়লে কমন পড়বে কিনা, বোর্ড বই পড়লে কমন পড়বে কিনা, আপনি এখনো পড়া মানে পড়লে কমন পড়বে কিনা, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, এটাতে কেন? আই হ্যাভ ডান এখানে আসেন, যে স্যার টেস্ট পেপার পড়ে ফেলছি, এখন কমন পড়বে কিনা, পুরা বই ভাজা ভাজা করে ফেলছে, এখন কমন পড়বে কিনা, ওই টাইপের ওই তারা হচ্ছে সাজেশন নিতে আসবে। কিন্তু কমন পড়বে কিনা মানে পড়লে পড়বো, না হলে পড়বো না, ঠিক আছে? ওই ট্যাপ দেওয়া হবে না, ঠিক আছে? আর মনে রাখেন, এসএসসি 25 যারা দিছে তারা কিন্তু বোর্ড এক্সামটা এবার ভিন্ন আঙ্গিকে দিছে, সামনে কিন্তু আপনাদের বিষয়। আর 26 ব্যাচ আপনাদের ফুল সিলেবাস, ফুল সিলেবাস মানে হিউজ। আপনাদের এমন কিছু গদ্য পদ্য আছে বিশাল, ইভেন আপনাদের সেকেন্ড পেপারে প্রত্যয় আছে, যেটা বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে টাফ টপিক, ঠিক আছে? 27 ব্যাচ নিয়ে পরে কোনো কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।